এই ইফতারের ঘ্রাণেই প্রতিবেশী দরজায় চলে আসবে। ডিম মোগলাই তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে নিন শেফ ইশিকা স্পেশাল রেসিপি লেয়ার মোগলাই। বাহির থেকে ক্রিস্পি, ভিতর থেকে জুসি, আর বানানো এত সহজ যে আপনি কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। লেয়ার মোগলাই বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 4 কাপ বা 500 গ্রাম ময়দা। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ আর 1/3 কাপ রান্নার তেল। আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে তেল আর ময়দা একসাথে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। মাখাতে মাখাতে টেক্সচারটা কিছুটা এমন হয়ে যাবে, হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার চুরমুর করে ভেঙেও যাবে। তেল ময়দার ভিতরে যত সুন্দরভাবে অ্যাবজর্ব হবে, পরবর্তীতে মোগলাইয়ের আউটকামটা ততই ভালো আসবে। এবার 1 কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে আমি একটা সেমি সফট ডো তৈরি করে নিব। যেহেতু সব আটা ময়দার শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই পানিটা আস্তে আস্তে দেখে বুঝে অ্যাড করতে হবে। আমি মাখাতে মাখাতে একটা সফট অ্যান্ড স্মুথ ডো তৈরি করে নিয়েছি। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। তাহলে চলুন এই সময় মোগলাইয়ের ফিলিংটা রেডি করে নিই। সেই জন্য নিয়ে নিয়েছি 2টি চিকেন ব্রেস্ট পিস। এবার আমি চিকেন ব্রেস্ট পিস দিয়ে কিমা তৈরি করে নেব। এই কিমা মোগলাইটা বানানোর জন্য আমি হাতে কিমা তৈরি করা বেশি প্রেফার করি, তারপরও আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডার জারেও কিমাটাকে তৈরি করে নিতে পারবেন। আমি মুরগির মাংসগুলোকে একদম মিহি কিমা করিনি, কিছুটা দানাদার রেখেছি। মাংসের কিমা তৈরি হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে নিলাম। এবার মাংসের কিমাতে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1.5 চা চামচ বা স্বাদ মতো লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা আমি রঙের জন্য ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে এটাকে টোটালি স্কিপ করতে পারেন। এবার সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। কিমা মোগলাইয়ের জন্য খুবই মজাদার একটা ফিলিং তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা আগে থেকেই অনেকটা সফট হয়ে গিয়েছে। মোগলাইয়ের ডোটা প্রপারলি রেস্ট হওয়ার পর কিছুটা এমন স্ট্রেচি হয়ে যাবে। এবার আমি ডোটাকে 4টি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি একটি ভাগ দিয়ে একটি লম্বা আকারের রুটি বেলে নেব। রুটিটা বেলার সময় কোনো এক্সট্রা ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। আমি একটি মিডিয়াম থিকনেসের রুটি বেলে নিয়েছি, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মাংসের কিমা। হাতের সাহায্যে মাংসের কিমাটাকে রুটির উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কলি। আমি আরেকটি ভাগ দিয়ে আরেকটি লম্বা সাইজের রুটি বেলে রেখেছি। এবার দ্বিতীয় রুটিটা প্রথম রুটির উপর রেখে দিলাম। এবার উপরের রুটিতেও নিচের রুটির মতো মাংসের কিমা আর পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে রুটিটাকে ভাঁজ করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল একটি লেয়ার মোগলাই। এবার আমি মোগলাইয়ের উপরে ও নিচে কিছু শুকনো ময়দা ডাস্ট করে দিচ্ছি। এবার বেলুনের সাহায্যে কিমা মোগলাইটাকে আমি বেলে হালকা ফ্ল্যাট করে নিলাম। এটাকে অতিরিক্ত বেলার প্রয়োজন নেই, তাহলে ভিতরের ফিলিংটা বেরিয়ে আসতে পারে। মোগলাই পরোটাটা ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম হালকা গরম করে নিয়েছি। এবার সাবধানে মোগলাই পরোটাটা তেলে দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে। আমি চুলার লো আঁচে মোগলাই পরোটাটার এক পাশ 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার পরোটাটা উল্টে দিলাম। যেহেতু মোগলাই পরোটাটার ভিতরে কাঁচা মাংস ব্যবহার করা হয়েছে, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, যেন মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। আমি অপর পাশও ঠিক 10 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু আমি মোগলাই পরোটাটা ডুবো তেলে ভাজিনি, তাই আমার সময়টা একটু বেশি লেগেছে। যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে আপনাদের সময়টা একটু কম লাগবে। 2 পাশ 5 মিনিট করে ভেজে নিলেই হবে। মোগলাই পরোটাটার 2 পাশ লাল লাল মুচমুচি করে ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি আপনাদের আবার শুনিয়ে দিচ্ছি মোগলাইটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই বুঝে গিয়েছেন মোগলাইটা কতটা বেশি মুচমুচে। এবার লেয়ার মোগলাইটা কেটে দেখাচ্ছি ভিতর থেকে লেয়ারগুলো কেমন হলো। আচ্ছা, আপনারা যদি এই কিমা মোগলাই ডুবো তেলে ভেজে খেতে না চান, তাহলে ওভেন বেক প্লাস এয়ার ফ্রাইও করে নিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর লেয়ার তৈরি হয়েছে। প্রত্যেকটি লেয়ারই একদম ভিজিবল এবং একটি থেকে আরেকটি আলাদা। সেই সাথে পরোটার প্রতিটি লেয়ার প্লাস মাংস খুব ভালোভাবে কুক হয়েছে। রমজান মাসের ইফতারে, বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এমন কিমা লেয়ার মোগলাই হলে তো আর কিছুই লাগবে না।
এমন একটা নাস্তা খেলে পেট ও মন দুটোই ভরে যাবে। ডেকোরেশনের জন্য আমি মোগলাই পরোটাটাকে বড় বড় করে কাটছি। আপনারা ইচ্ছে করলে রেগুলার মোগলাই পরোটা সাইজেও কেটে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই এই লেয়ার মোগলাইটা খেতে খুবই বেশি পছন্দ করবে। ঝটপট বানানোর জন্য খুবই ইউনিক, মজাদার ও ইজি একটি স্ন্যাক্স আইটেম। আর যদি আপনি ডুবো তেলে ভাজা খাবার অ্যাভয়েড করেন তাহলে সেই পদ্ধতি তো বলেই দিলাম, এটাকে ওভেনে প্লাস এয়ার ফ্রায়ারে খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। আমার আজকের এই লেয়ার মোগলাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।